কাঁদেন না ভাই ভাই। আমার টাকা দেন আমার ওর বাহাদুর পারবি ভাই ওই এক গরু বেশি জীবনটা নাতা নাতা পরিবেশ হয়ে গেল। কি হইলো রে আবার সে লোক নাতিনি ফোন করেছে, বললাম যে ঈদের দিন গরু সকালবেলা গরু নিবি, কয় না কা সে গরু আজকে ঈদের আগের দিনই নিবি। তা সে লোক কো আজকে দিবি তো ঠিকই আছে, এটা রাখতো সে পশবে নাকি? ও না, এটাও তো একটা কথা। তা সে লোক কোনে গিল না শালিক আমার সাথে রাত্রি ফোনে কথা হয়েছে, কইতে আমি আবার বললাম যে আমাদের লাস্ট হাত, ছেলে কইল যে আমি আসি গেছি আপনারা অল্প একটু দেরি করে। তোর কোনো কাজই হয় না রে, বুঝছিস? ফোন দে তাড়াতাড়ি ফোন দে। তার সাথে কথা হয়েছে, সমস্যা নেই। আরে ফোন দে রে ভাই, নাকি তাহলে আসতেছে নাকি? হ্যাঁ খারাপ করে রাখছি, আমাকে তাড়াতাড়ি যাওয়া লাগবে। দালাল কইস্কার ওরা ব্যাপারী ব্যাপারী ওরা আমাকে মারবেন, তাড়াতাড়ি সম্মান আছে না তাদের এটা। তাহলে তোর সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছু হবি না, বুঝতে পারছিস? কোন রকম চক্কর খারাপ দিলি তুমি আমার ভাই এসে গেছি দেরি হয়ে গেছে ভাই। ও তোর আইসি গেছে আপনার জন্য মেয়ে ভাই খুঁটি আমার মারবার যাচ্ছে, আপনার কাছে একটা গরু বেশি মনে হচ্ছে আপনার কাছে মাথা বেঁচেতে। আসেন দক্ষিণে আসেন, দিনের তোর কাজ আছে। এই কাস্টমারের সাথে তো খারাপ ব্যবহার খালি চলবি না, কাস্টমারে তুমিও দেবে, কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করবে না। তাহলে আর মানে তোর যে আগল পাগলি ব্যবসায় হাটে শোনা খাও, আমি তো আর খাতে দিতে পারবেন না আজকের পরেতে। স্টার যদি তোর বেঁধে দিয়ে লাগলো, তোর মাফ করে দিস। আর যদি টাকা পয়সার মালিক হতাম, আর মেলা টাকা দেখতো, তাহলে তোর বেঁধে লাগতো না। তোর মাফ করে দিস। নাও সেটা খাও, তুমি খাও। দক্ষিণ চল হাতকে মারি যায় না হিরে, বললাম রে আর কি না করবে। আরে তুই আয় দিদি দেখি। ও ভাই বাড়ি আছেন নাকি? হ্যাঁ ভাই আসি তো, আপনারা চলে আসেন। তো বিকাল বেলা আসতেন, একটু সকালে চলে আসেন। ও ভাই কিছু বেরিয়ে আসেন, আজকে আসেন। হ্যাঁ ভাই বলেন। ওই যে ওনারা তো গরু কেনেছে, ও তো গরু তো নিতে আইলো। ভাই গরুটা বিকালে নিলে হইতো না, আর একটা বেলা আমার বাহাদুরটা আমার কাছে থাকতো। ভাই গরু তো আমরা একদিন পোষবো, পুষাই না পুষলে হয়? কোরবানি তো আমরা দেবো, না পুষে দিলে কি এরকম হয়ে যায় না বিষয়টা? আর তোমার তো দিয়াই লাগবে না তো, ও তো কসর মসর করছে যে কোন জন্য, ও তো কসর মসর করছে যে কোন জন্য, জিনিসটা বুঝতে হয়। তোমার একদিন কে খের খোর বাঁচিয়ে গেল, তুমি তো তুমি চিন্তা বুঝলো লাগো, তুমি চুপ করো। তুমি এলো গরুর দালাল, মানে তুমি কষ্ট বুঝবা। সারা বছর গরু কষ্ট করে আসতে আমার বাহাদুরটা ভাই কাঁদেন না ভাই ভাই। আজ আমার টাকা দিলে আমার ওর বাহাদুর তুই আর মাফ করে দিস ভাই ভাই কাঁদেন না ভাই ভাই। ভাই ভাই আপনাকে কাছে তোমায় লাগে আমার কোনটি বিরতি ভাই। কালকে তো হলো আমার বাহাদুরটা তো হইতে হলো ভাই, ওর গলার চুরিটা আসতে দেবেন। আমি সহ্য করতে পারবো না। ওর বাহাদুর তুই আর মাফ করে দিস। আজ তাহলে আমি তোর কোনোদিন বিক্রি করতাম না রে বাহাদুর। ওরে বাহাদুর আজ তাহলে আমি তোর বেচতাম না রে বাহাদুর, তোর মাফ করে দিস বাহাদুর। খাদিন না ভাই 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 কাঁদেন না ভাই। এই সবাই করে, সবাই যারা গরু পোষে হেরা সবাই গরু কিনে গরু বেঁচে ফেলা, এইটুকু সবাই করে। বেশি কষ্ট পায়েন না ভাই, কাটাকাটি করেন না। এই তো আপনার ত্যাগ হচ্ছে, আপনার সব বেশি, আমাদের থেকে আপনার সব বেশি। দিয়ে দাও বলো, লোকটা তো কান্তি একেবারে খুব ক্লান্ত হয়ে গেছে। আরে ওসি ভাই শোনে, ও তো ভেঙে পড়বেন না, ও তো ভেঙে পড়বেন না। গরু বাছুর আল্লাহ পাক দিয়েছে, আপনি কষ্ট করে বসেছে, গরু কুরবানি হবে, আপনার গরু তো ভালো পথে যাচ্ছে, কারণ গরু তো কোথায় গেলে হাতে যাচ্ছে না। সিরাই কই, আমি তো সিরাই কই যে ওর নিয়েই তো আজকেরই বসা দিল। আপনার গরু কুরবানি হচ্ছে, আর এদের ভাইরাও বলছে আপনি যাবেন, এদের বাসায় যাবেন, আপনি গরু কষ্ট করে বসেছেন, দুইকের খায় আসবেন প্রয়োজনে। আমি ওর করতে খাতে হবে না।
এত ইমোশনাল হয় না ভাই, ধৈর্য ধরা লাগে। ও সন্তানের মতো মানুষ করছি। শোনেন, আপনি সন্তানের মধ্যে মানুষ করতেন, ধৈর্যশীল কি আল্লাহ তাআলাও পছন্দ করে, মানুষও পছন্দ করে, এই জিনিসটা আপনার বোঝা লাগবে। কথা বুঝতে পারছেন? আমি দূরে চলে যাচ্ছি, ওর খুলে দিয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছি। এই চলিয়ে তো দাবাই ভাই, আপনি এত মন খারাপ করবেন না। আর আপনারা যতই মনে করেন আমরা গরুর ব্যবসা করি দালাল, আমারও কিন্তু ভিতরে মানুষত্ব বোধ আছে। আহারে আমি নিজে ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি এমন করি বুঝতে পারলেন? যাই হোক, আপনি তাই আর কি করবেন না বললেন, আপনি এই টাকাইতে প্রয়োজন আরেকটা বাছুর কিনে পড়বেন, তাহলে আপনার কষ্টটা কম হবে। কথা বুঝতে পারলেন? তাহলে হ্যাঁ, গাড়ি নিয়ে যাচ্ছি, আপনি যান, আপনি ঘুরে চলে যান ভাই, আপনি ঘুরে চলে যান। তুই আমি খুব ইমোশনাল হয়ে গেলাম রে। গৃহস্থ সন্তান দিতে পারিনি, উনি আমার পেটিয়ে বুঝিয়ে আসছে। আমি চলে গেলাম, তুই দিয়ে খুলিয়ে। হ্যাঁ ভাই, তাহলে আশেপাশে দক্ষিণে আসেন। খোলেন গরু খোলেন। তো খুব আশ্চর্যের গরুটা তো দেখলে গৃহস্থ কাজে কাছে এটা কেজি কিস্তি করি। ঠিক আছে, খোলেন ভাই, গরু খোলেন আপনি। গরু খুলিয়ে দিচ্ছি, নিয়ে জনাত করে চলে যাবেন, না হলে ঘরে গায়ে ঝামেলা হতে পারে। খোলেন।